Assalamu alaikum everyone. Welcome back to my another new video. আজকে আমার প্র্যাকটিস ইংলিশের একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি বিগত দিনে এসএসসি ব্যাচ নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তো আজকে বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়েছি আমার প্র্যাকটিস ইংলিশের ধারাবাহিক ভিডিও নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে আমার যে টপিক সেটা হচ্ছে, অর্থাৎ আমরা অক্সিলারি ভার্ব সবাই জানি, তো এখন হচ্ছে মোডালস এর ব্যবহার। শুড মানে হচ্ছে শুড একটা মোডাল অক্সিলারি ভার্ব। সো আমরা আজকে উচিত অর্থে আমরা শুড এর ব্যবহার করব, ঠিক আছে? ইউজেস অফ শুড। সো আজকে আমরা শুরু করছি যে আমাদের কাজ করা উচিত, ঘুমাতে যাওয়া উচিত, পড়তে উচিত, পড়া উচিত, হ্যাঁ, এরকম অর্থে আমরা ছোট ছোট বাক্যগুলো কিভাবে বলতে পারি। সাধারণত আমরা স্টুডেন্ট কিভাবে চর্চা করিয়ে থাকি, ছোট ছোট বাক্য একটা স্ট্রাকচার দিয়ে তারা কিভাবে চর্চা করতে পারবে সহজে, এইরকম আমরা স্টুডেন্টসদেরকে শিখিয়ে থাকি। তো আজকে বরাবর মতো আমার কাছে আছে নবম শ্রেণীর শিক্ষার্থী তাওহিদুল ইসলাম। তো আমি তাকে বাংলা বাক্যটি বলবো, সে আমার প্রশ্নের উত্তরে একটা ইংরেজি ট্রান্সলেট করে আমাকে বলবে। সো প্রথমে আমরা শুরু করছি। তাওহিদুল ইসলাম, আশা করি ভালো আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে শুড এর ব্যবহার করছি, ইউজেস অফ রাইট। আচ্ছা, তো প্রথমে আমাকে বলবে, আমি হচ্ছে বাংলা বলবো, তুমি ইংরেজিটা বলবে। আমাদের করা উচিত, We should do. ভেরি ফাইন, উই শুড ডু। তাহলে আমাদের করা উচিত হলে এরকম যদি কোনো বাক্য হয় তাহলে আমরা বলতে পারি উই শুড ডু। একটা কথা আমি প্রথমেই বলে নেই, আমরা জানি হচ্ছে মডেলস এর পরে সাধারণত ভার্ব ওয়ান মানে মূল ভার্ব বসে। তো আমাদের সবসময় মনে রাখতে হবে, যখন আমরা কোনো মডেলস ব্যবহার করবো তখন মডেলস এর পরবর্তী যে ভার্ব থাকবে ওইটা হচ্ছে সাধারণত মূল ফর্মে হবে, ঠিক আছে? মেইন ভার্ব হবে। তো 2 নম্বর কোশ্চেন, আমাদের যাওয়া উচিত, We should go. উই শুড গো। ওকে, ফাইন। আমাদের আসা উচিত, We should come. আমাদের অপেক্ষা করা উচিত, We should wait. আমাদের রান্না করা উচিত, We should cook. উই শুড Cook. আমাদের ডাকা উচিত, We should call. শুড কল। আমাদের ঘুমানো উচিত, We should sleep. শুড স্লিপ। আমাদের দেখা উচিত, We should see. উই শুড সি। ভেরি ফাইন। শুনে আসলে আমরা খুব সুন্দর করে বলতেছি, মানে এই যে অসংখ্য বাক্য বলতে হবে। যদি কোনো স্টুডেন্টস এরকম প্র্যাকটিস করে থাকে, এরকম স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করে থাকে স্লো ইংলিশের ক্ষেত্রে, তাহলে অনায়াসে অনেকগুলো বাক্য মানে অটোমেটিক্যালি সে বলতে পারবে। তারপর হচ্ছে আমাদের পড়া উচিত, We should read. আমাদের লেখা উচিত, We should write. উই শুড রাইট। আমাদের কাজ করা উচিত, We should work. উই শুড ওয়ার্ক। আমাদের সাহায্য করা উচিত, We should help. উই শুড হেল্প। আমাদের দেওয়া উচিত, We should give. উই শুড গিভ। আমাদের জানা উচিত, We should know. উই শুড নো। আমাদের বসা উচিত, We should সিট। sit. ওকে। আমাদের খাওয়া উচিত, We should want. উই শুড ওয়ান্ট। ভেরি গুড। তারপর হচ্ছে আমাদের নেওয়া উচিত, We should take. উই শুড টেক। তারপর হচ্ছে আমাদের হাঁটা উচিত, We should work. উই শুড ওয়ার্ক। আমাদের কেনা উচিত, We should buy. উই শুড বাই। আমাদের ভাবা উচিত, We should think. ভেরি ফাইন। তো ডিয়ার লার্নার্স, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে একটু আপনাদের সময় ব্যয় করে আমাদের ভিডিওগুলো দেখার জন্য। তো আমি আবারও বলে নেই, এরকম স্ট্রাকচার পেতে এবং মজার মজার ইংলিশের এরকম স্পোকেন ইংলিশের ভিডিওগুলো পেতে আমাদের পেজটা এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এরকম ভিডিও তোমার বন্ধুকেও জানাতে, বোনের সাথে কথা বলতে, তোমার বন্ধুকে এরকম ভিডিও শেয়ার করার জন্য আমাদের অনুরোধ রইল। তো আমাদের পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও দেখা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশের নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টিল দেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।